ভগবান আমাদের মধ্যে না রয়েছেন, তা কেমন ভাবে চালাচ্ছেন তার মায়াজি, যে সব কিছুই তো তার ইচ্ছেই হচ্ছে, আমরা তো কিছু করতে পারি না। একবার কিছু কি করতে পারবো না। এবার একটা ছোট্ট গল্প বলি, খুব সুন্দর গল্প। সেটা হচ্ছে ঠাকুর নিজে একটা কথা বলেছেন, এইগুলো আজকে একটু আলোচনা করা যাক। পুরুষাকার, পুরুষাকার মানে পুরুষ মানে হচ্ছে যে নিজের স্বয়ং যে চেষ্টা করছে। আমাদের অন্তরের মধ্যে যে জীবাত্মা রয়েছে, এই জীবাত্মা সে কি করবে, তার মধ্যে কিন্তু আবার একটু অহংকারও আছে। অহংকারটা ভগবানই দিয়েছেন। এইবারে সে যদি সেই জীবাত্মাটা চেষ্টা করে এবং তখন সেই ভগবানের কৃপাটা সে লাভ করে। এটা কিন্তু আমরা দ্বৈত দিয়ে দেখছি, তো সেটা নিয়ে ভগবান রয়েছেন, আমি রয়েছি। ভগবানই পরিপূর্ণ শক্তি, আমার অতি অল্প শক্তি, আর সেই অল্প শক্তিটাও ভগবানের শক্তির রিফ্লেকশনের জন্য। তো জীবাত্মা মানে কি, জীব মানে কি, ওই ভগবানেরই জ্ঞানের তার একটুখানি রিফ্লেকশন, প্রতিবিম্ব। এবারে ঠাকুর বলছেন একজন লোক তার গরুটাকে নিয়ে এসে একটা খোঁটা দিয়ে বেঁধে চলে গেল, গিয়ে গাছের তলায় বসে আছে। খানিকক্ষণ পরে দেখছে গরুটা যতটা দড়ি ছিল সেই দড়িটা যতটা লম্বা ততটা গিয়ে গিয়ে সব ঘাস খেয়ে ফেলেছে। এইবারে ওই দড়ির বাইরে, ওই যে ঘেরাটার বাইরে আরেকটু দূরে খুব ভালো সবুজ ঘাস দেখে প্রাণপণে চেষ্টা করছে ওইখানে যাবার, কিন্তু খোঁটা যেটা পুঁতেছে সেটা ও তুলতে পারছে না, কিন্তু প্রাণপণে চেষ্টা করছে। ওর ওই চেষ্টাটা দেখে তখন মালিকের মনে হলো আমি গিয়ে একটুখানি সাহায্য করে দিই, ও ভালো ঘাস আছে, ও খাবে, আছে বেশ। উনি গিয়ে আরো কয়েকটা প্যাঁচ খুলে দিলেন। তাহলে পুরুষকার কোনটা? আমার ভেতরে সেই যে শক্তিটা রয়েছে, সেই শক্তিটাকে যখন আমি ব্যবহার করলাম তাকে বলে পুরুষাকার। এটা পুরুষ বা নারীর ব্যাপারটা না, এটা হচ্ছে শক্তি, মানসিক সেই শক্তিটাকে আমি ব্যবহার করলাম, প্রাণপণে চেষ্টা করছি, তখন কৃপা এলো, তখন ভগবানের সেই কৃপা আশীর্বাদ এলো। এটা আসবেই আসবে, হবেই হবে, সেটাই আমরা বারবার দেখি। আর একটা খুব সুন্দর গল্প আছে যে বিষ্ণু একবার খুব বিরক্ত হলেন নারদের ওপর। নারদ ও সবসময় বিষ্ণুর সঙ্গে সঙ্গে ঘোরে, তাদের খুব অহংকার হয়েছে, আর সবসময় থাকতে থাকতে একটু তো ইয়ে হয়ে যায়। তো বিষ্ণুকে নিয়ে একটু মজা টজা করেছে, ঠাট্টা করেছে। বিষ্ণু রেগে গেছেন, রেগে গিয়ে বলছেন যে তোমাকে আর এখানে থাকতে হবে না, আমার কাছে নরকে যাও। ভগবান বলেছেন তো যেতে হবেই তো। নারদ খুব ভয় পেয়ে গেল, কিন্তু খুব বুদ্ধিমান। তখনও বলল আমি তো ছোটবেলা থেকেই আপনার কাছে, আর তো কোথাও জানি না কোথায় কি আছে, তা স্বর্গ নরক কিছুই চিনি না, শুধু আপনার কাছেই থাকি। এখন কোথায় সেই নরক আপনি আমাকে একটু দেখিয়ে দিন। গল্প তো। তখন বলছে বিষ্ণু তিনি একটা কাঠি দিয়ে মাটির উপরে এঁকে এঁকে দিচ্ছেন, বলছেন যে এই হচ্ছে আমি যেখানে আছি, আর এই তুমি যাচ্ছ, এই যে জায়গাটা দেখছো এইটা হচ্ছে নরক বলে উনি এঁকে সেইখানেই তার উপরে তার নিজের আঙুল দিয়ে বলেন এইটা হচ্ছে নরক, ম্যাপটা আঁকার পর। এইবারে নারদ কি করলো, যেই বিষ্ণু ভগবান বললেন এইটা হচ্ছে নরক, ও সঙ্গে সঙ্গে ওখানে 3 বার গড়াগড়ি খেয়ে নিল। তো বিষ্ণু বললেন এটা কি হলো? বলে যেখানে ভগবান বলছেন নরক, ওটা তো নরকই হলো, আমার নরক বাস হয়ে গেছে, আর যাচ্ছে না কোথাও। বিষ্ণু খুশি হয়ে গেলেন। ওই যে চেষ্টাটা করলেন এটাকে বলে পুরুষকার। ওই ফ্রি উইলটা আমাদের রয়েছে, ওইটা আমরা করতে পারি। ওইটা যদি করতে পারি আর কোনো অসুবিধা থাকে না। ঠাকুর বলছেন ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, কিন্তু ভগবানই তো তিনি আমাদের মধ্যে, তার সেই জ্ঞান, তার সেই চৈতন্য, তার সেই ভক্তি, তার সেই ভালোবাসা আমাদের মধ্যে দিয়েছেন। তো এবারে সেই দেবার পর আমাদের মধ্যে ইচ্ছা শক্তিও দিয়েছেন। ওই ইচ্ছা শক্তিটা যখন আমরা চেষ্টা করি তার দিকেই যাবার জন্যে, উনি খুশি হন। তো সেইটাকেই, ওই চেষ্টাটাকেই বলা হচ্ছে পুরুষাকার। আর একটা অসাধারণ গল্প একবার কোথাও পড়েছিলাম অনেকদিন আগে। তো সেটা হচ্ছে দুটো ছোট ছোট পাখি, তারা সমুদ্রের ধারে একটা ঝোপ ছিল একেবারে তীরের কাছে, ওরা সেই ঝোপের মধ্যে বাসা বেঁধে
ডিম পেড়েছে। এবার দুটো পাখি খুব খুশি, ডিমের উপরে তা দিচ্ছে মা পাখি, আর সেই পুরুষ পাখিটা গিয়ে গিয়ে খাবার টাবার নিয়ে আসছে, দেখাশোনা করছে এরকম। তা একদিন দুটো পাখি একটু উড়ে গেছে, একটু বেশি করে কিছু ছোট ছোট ডাল এনে বাসাটাকে ভালো করবে বলে। সমুদ্র ওদেরকে দেখছিল আর আরে এই দুটো এখানে এরকম করে বাসা বেঁধেছে। একটু মজা করবার জন্যে সমুদ্র একটা জলের ঢেউ পাঠিয়ে ওর ওই ডিমগুলোকে সব নিয়ে চলে গেল। দুটো পাখি ফিরে এসে দেখছে ওদের সেই বাসাটা নেই, ডিমগুলো চলে গেছে, সমুদ্র নিয়ে চলে গেছে। তখন ওরা সমুদ্রের কাছে খুব প্রার্থনা করলো, তুমি আমাদের সংসারটা ভেঙে দিও না, আমাদের সন্তানদের মেরে ফেলো না, তুমি এত বিশাল, এত বড়, এত কিছু তোমার, আমাদের এইটুকু নিয়েও না। সমুদ্র মজা করছে, বলছে না না দেবো না, কি করবি। তখন এই পাখি দুটো অনেক দিন ধরে প্রার্থনা করার পর যখন হলো না, তখন বলল আমরা তোমাকে শুষে ফেলবো, যতক্ষণ আমাদের শক্তি আছে আমরা তোমার সমস্ত জল নিয়ে মরুভূমিতে ফেলে দেব। সমুদ্রের জল, ছোট্ট ছোট্ট দুটো পাখি, ওরা ওই কতটুকু নিতে পারে তার মুখে, আর কতটুকুই বা ফেলবে, কোথায় বা ফেলবে। তো ওরা কিন্তু ওইটা করেই চলেছে। কিছুদিন পর অন্য পাখিদের নজরে পড়লো, আরে কি করছো তোমরা? বলো এই ঘটনা হয়েছে, আমরা খুব দুঃখ পেয়েছি, আমাদের জীবনে আর বাঁচার ইচ্ছা নেই, কিন্তু এই সমুদ্র শুষিয়ে দিয়ে তারপরে আমরা মরব। তখন পাখিগুলো বললো তাই তো, এটা খুব অন্যায় হয়েছে, আর পাখি বলে সমুদ্র এরকম অন্যায় করবে কেন? তখন ওরা সবাই মিলে নেমে পড়ল, যেখানে যত পাখি ছিল হাজারে হাজারে লাখে লাখে, তারা এসে ওইখানে তীরেতে জল একটু, তথাপি সমুদ্রের জল আর কি হবে, কিছু হচ্ছে না। এবারে গরুড়, যিনি পাখিদের রাজা, তিনি একদিন একটা সভা ডাকলেন। তখন পাখিরা বলল, স্যার আমরা যেতে পারবো না, আপনি আমাদের রাজা বটে, কিন্তু আমাদের সুখ দুঃখ কিছুই দেখেন না, খবরও নেন না, সমুদ্র আমাদের উপর এত অন্যায় করেছে, কিন্তু আপনি রাজা হয়ে কোনো তো কিছু করলেন না। বললেন বলো কি অন্যায় করেছে? এইরকম ওই ছোট দুটো পাখির ডিমটা নিয়ে নিয়েছে আর দিচ্ছে না। তখন বল তাই নাকি, চলো আমিও তোমাদের সঙ্গে লড়বো সমুদ্রের সঙ্গে। গরুড় খুব শক্তিশালী, সেও এসে সমস্ত পাখির সঙ্গে, তথাপি সমুদ্রের সঙ্গে পেরে ওঠা অসম্ভব ব্যাপার। সবাই ক্লান্ত। ইতিমধ্যে ভগবান বিষ্ণু, তার ওই বাহন হচ্ছে গরুড়, তা তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় কোথাও যাবেন, গরুড়কে ডাকলেন। গরুড় বললেন ভগবান আমি যেতে পারবো না, কেননা আমি হচ্ছি পাখিদের রাজা, রাজ কর্তব্য হচ্ছে প্রজাকে রক্ষা করা, আমি প্রজাকে রক্ষা করতে পারিনি, সুতরাং শাস্তির স্বরূপ এই সমুদ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি প্রাণ ত্যাগ করব, কিন্তু আমি আর আপনার সেবা করতে পারবো না। এবারেতে খবরটা পৌঁছলো ভগবান, তো তিনি গরুড় বললেন, গরুড় হলো বলো কি হয়েছে? তখন বললেন সমুদ্রে এইরকম অন্যায় করেছে এই ছোট পাখি দুটোর ওপর। আর গল্পটা বড় করছি না, ভগবান স্বয়ং এলেন, সমুদ্রের তীরে দাঁড়িয়ে একটা আঙুল তুলে সমুদ্রকে বললেন, এই মুহূর্তে ডিমটা ফেরত দাও, নইলে আমি তোমাকে মরুভূমি বানিয়ে দেব। তো তাহলে কি দাঁড়ালো? সঙ্গে সঙ্গে ডিমটা তো ফেরত এলোই, আর সমুদ্রে সেই ভয় পেয়ে গিয়ে ক্ষমা টমা চাইলো, কিন্তু ভগবানের কৃপাতেই হলো আলটিমেটলি। কিন্তু কৃপাটা এলো কখন? যখন খুব প্রচেষ্টা হলো, চেষ্টা হলো। তাই সবাই এসে আস্তে আস্তে এই যে যোগ দিচ্ছে, তার কারণ ওই পাখি দুটি, ছোট্ট পাখি দুটি, বাবা আর মা, তারা কিন্তু সিনসিয়ারলি চেষ্টা করছিলেন। ওই চেষ্টাটাই হচ্ছে পুরুষকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওইটা করতে বারণ করছেন না, ওটা তো করতেই হবে, ওটা আমাদের মধ্যে ভগবানের সেই চৈতন্য রয়েছে, সেটা তো আমাদের কাজে লাগাতেই হবে। আর সেই কারণেই তো ভগবদ গীতার 700 শ্লোকে 700 যে ভার্সটা, 700তম যে শ্লোকটা, সেখানে কনক্লুড করছেন, শেষ হচ্ছে বলতে গিয়ে বলছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়া ভূতি ধ্রুবানীতি মতির মম। এই হচ্ছে সেইটা যেখানেতে ভগবানের কৃপা রয়েছে, আর অর্জুন রূপ যে মানব তার প্রচেষ্টাটা রয়েছে।
এই মানুষের প্রচেষ্টা, জীবের প্রচেষ্টা আর ভগবানের কৃপা যখন একত্র হয়, তত্র সেখানে একেবারে সফলতা আসবেই আসবে। তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি, ওটাই আমার। তো সঞ্জয় বলছেন ওটা হচ্ছে আমার নিশ্চিত মত। সঞ্জয় সাধারণ লোক ছিলেন না, তো তিনি একদম এইটা বলছেন। তো ভগবান যখন বললেন যে দেখো, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ভগবানের শক্তির উপর নির্ভর করতে হয়। আমার মধ্যে যে শুদ্ধ বাসনাগুলো রয়েছে, শুদ্ধ ইচ্ছাগুলো রয়েছে, ওটাও তো ভগবানেরই ইচ্ছা। এইটা মনে করে চেষ্টা করতে হয়।